প্রণবানন্দ বিদ্যাপীঠে সাড়ম্বরে উদযাপিত হলো পবিত্র রাখি বন্ধন। রাখি শব্দটি এসেছে রক্ষা শব্দ থেকে, যার অর্থ হলো রক্ষা করা। এই রাখি ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন সংস্কৃতির এক আন্তরিক বন্ধনের মাধ্যমে সুরক্ষা বা রক্ষার প্রতিশ্রুতির অঙ্গ। দেখা যায় পুরোহিতরা পুজোর সময় যজমানের হাতে কুশের বন্ধন দেন। ইতিহাস সাক্ষী রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের রাখি তাদের নিজেদের সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী রাজাদের কাছে প্রেরণ করা হতো। রাখি মূলত ভাই এবং বোনেদের মধ্যে পারস্পরিক সুরক্ষার আশ্বাসে বন্ধন করা হয়ে থাকে। এই প্রথাকে বঙ্গভঙ্গ রোধ করার জন্য কবিগুরু 1905 সালে বৃহৎ আকারে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গভঙ্গকে রোধ করতে। সেই দিন বঙ্গভঙ্গ রোধ করা গেছিল, কিন্তু কালের কবলে আমরা বঙ্গভঙ্গ রোধ করতে পারিনি। তবে এই সামাজিক উৎসব আজ যে রাষ্ট্রীয় উৎসবে পরিণত হয়েছে তার মূল কৃতিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রণবানন্দ বিদ্যাপীঠে প্রথম যুগাচার্য প্রণবানন্দজির চিন্ময় মূর্তির হাতে রাখি পরিয়ে দিয়ে ও অন্যান্যদের পরিয়ে দিয়ে শুরু হয় রাখি বাঁধা, বলা ভালো একে অপরকে সুরক্ষা হৃদয়ের বন্ধনে বাঁধার কার্যক্রম। শিক্ষিকারা ভারতের এই মহান কৃতি প্রণবানন্দজির দ্বারা প্রবর্তিত মত ও পথের অনুগামী ফরাক্কা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিৎশোকানন্দজির হাতে পরিয়ে দেন। বিদ্যাপীঠের শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন। এরপর সকলকে নিয়ে যাওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের মঞ্চে। সেখানে শিশুদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি উৎসব পালিত হয়। প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রধান অধ্যক্ষ আজকের দিনটি সম্পর্কে বলেন, মূলত ভাই বোনেদের মধ্যে পারস্পরিক সুরক্ষার আশ্বাস। এবং দেখা গেছে রাজস্থানের সৈনিকেরা যখন যুদ্ধক্ষেত্রে যেত তখন তাদের হাতে রাখি পরিয়ে দিত বোনেরা। আরজি করের ঘটনার তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি এই রাখিকে প্রত্যেকের হৃদয়ের মধ্যে বেঁধে দিতে পারতাম, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা প্রতিষ্ঠা করতে পারতাম এবং ছড়িয়ে দিতে পারতাম, তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। আজকে নিরাপত্তার অভাব অনেকটাই দূর করা যেত। বিদ্যাপীঠ বিগত 29 বছর ধরে এই রাখি বন্ধন পালন করে আসছে, শিশুদের মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে, একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ তৈরি করতে। রক্ষাবন্ধন ভারতবর্ষে আবহমান কাল ধরেই উদযাপিত হয়ে আসছে। আমাদের মধ্যে মধ্যযুগে রাজস্থানে এই রক্ষাবন্ধনের প্রচলনটা মূলত ছিল যুদ্ধযাত্রায় বোনেরা ভাইদেরকে তাদের জয় কামনা করে রক্ষাবন্ধন দিয়ে তাদেরকে পাঠাতো। কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে সৌভ্রাতৃত্বের সংস্কৃতি, বসুধৈব কুটুম্বকমের সংস্কৃতি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই ভারতবর্ষেরই বাণী, সেই বাণীরই উচ্চারণ রক্ষাবন্ধন। প্রণবানন্দ বিদ্যাপীঠ তারই কৃষ্টি, তারই সংস্কৃতি চালিয়ে যাচ্ছে ফ্রম দ্য ভেরি ইনসেপশন অফ দিস ইনস্টিটিউশন। 29 বছর ধরে এই রক্ষাবন্ধন উৎসব পালন করে চলেছে প্রণবানন্দ বিদ্যাপীঠ। আমার পাশে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের প্রাণপুরুষ স্বামী মধুরানন্দ। তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের হাতে মঞ্চ সাজিয়ে, নিজের হাতে অডিও তৈরি করে বাচ্চাদেরকে উৎসাহিত করেছেন, সবসময় পাশে থেকে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর বার্তা, নিরুচ্চার বার্তা, তিনি মুখে কথা বলতে ভালোবাসেন না, কিন্তু তার আচরণের মধ্য দিয়ে তিনি এই বার্তা প্রচার করতে চান, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আজকে আমরা এই প্রণবানন্দ বিদ্যাপীঠে সবাইকে পেয়েছি, সমস্ত স্তরের মানুষকে পেয়েছি। আজকের বাংলায় আমরা আজকে যে জিনিসটা উল্লেখ না করেই পারছি না, আজকে আমাদের মধ্যে যে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে, আজকে আরজি কর নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে, তাতে আজকে এই রক্ষাবন্ধনের অত্যন্ত প্রয়োজন। ভাইয়েরা যদি বোনদের পাশে না দাঁড়ায়, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা এমনকি রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি বোনেদের পাশে
ভাইয়েরা না দাঁড়ায় তাহলে আমাদের গোটা সমাজ জাহান্নামে যাবে। আমাদের ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে, ছোট্ট শিশুদের মধ্য দিয়ে সেই বার্তাটাই আমরা দিতে চেয়েছি।